عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الناس اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. আয়াতুল আখির। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া পাঠ করি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আকায়ে নামদার তাজদার মদিনা দুলালি আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্তভাবে আমরা দরুদ আদায় করি, দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে হালাল এবং হারাম। এই বিষয়টি যেহেতু রমজান মাস, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করা, হালাল পরিধান করা, হালাল পানীয় ভক্ষণ করা। সেই সাথে যেহেতু রমজান মাস, এই রমজান মাস অনুযায়ী আপনি যদি হালাল না খেয়ে হারামভাবে উপার্জন করেন, হারামভাবে ব্যবসা বাণিজ্য করেন, হারাম উপায়ে যদি উপার্জন করে সেই খাদ্যগুলো আপনি গ্রহণ করেন, তাহলে আপনার ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এর শর্ত হচ্ছে একটাই, আপনাকে হালাল ভক্ষণ করতে হবে, হালাল খেতে হবে। ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল খাবার, হালাল গ্রহণ করতে হবে। শুধু খাবার নয়, আপনি যে কোনো ক্ষেত্রে যান, আপনাকে হালালটাই নিতে হবে। এটা হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাস। নাস অর্থ হচ্ছে মানুষ, সকল মানুষদেরকে একত্রে বলেছেন, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর ভিতরে হালালান তাইয়্যিবা, যেগুলো হালাল উত্তম রয়েছে,
সেগুলো থেকে তোমরা কুলু খাও, সেগুলো থেকে আমরা খাও এবং ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং কি তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হচ্ছে তোমাদের চিরশত্রু। এই আয়াত থেকে আমাদের কিছু ব্যাখ্যা রয়েছে। তাফসীরগণ বলেছেন, মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে কেন ডাকলেন, সকল মানুষদেরকে উল্লেখ করে বললেন, কেন এই কথাগুলো বললেন? তাফসীরকারীগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, মানুষদেরকে একত্রিত করে ডাকার কারণ হচ্ছে যাতে সমস্ত মানুষ, সমস্ত মাখলুকের ভিতরে সমস্ত মানুষ, এই মানুষগুলো যাতে কুলু মিন তাইয়্যিবাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালালগুলো ভক্ষণ করে, হালাল খাবারগুলো যাতে খায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষদেরকে একত্রে ডাকে এই কথাটা বলেছেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হচ্ছে তোমাদের চিরশত্রু। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেহেতু সমস্ত মানুষদেরকে একত্রিত করে বলেছেন, এখন আবার আরেকটু ভিন্নভাবে, আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু ভিন্নভাবে বলার চেষ্টা করেছেন। 2 নম্বর সূরার 172 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। প্রথম আয়াতে বলেছেন সকল মানুষদেরকে একত্রে বলেছেন, আর এই আয়াতের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার দেওয়া রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দেয় সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। আগের আয়াতে বলেছেন সমস্ত মানুষদেরকে, পরের আয়াতে বলেছেন ঈমানদার ব্যক্তিদেরকে। ঈমানদার ব্যক্তিদেরকে এই কথাগুলো বলেছেন যে আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা খাও, তোমরা অবৈধ পথে তোমরা যেও না, যেই পথগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ নয়, যেই পথগুলো শয়তানের পথ, সেই পথে তোমরা অবলম্বন করো না। এই আয়াতের ব্যাখ্যায় ওয়াশকুরু লিল্লাহ, এবং যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই রিজিক খেয়ে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। এক, প্রথমে বলেছেন সমস্ত মানুষদেরকে, 2 নম্বর আয়াতে বলেছেন সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে। 3 নম্বর আয়াত সূরা মুমিনুন 51 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, সমস্ত রাসূলদেরকে বলেছেন হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, হালাল রিজিক ভক্ষণ করো, উত্তম রিজিক ভক্ষণ করো। ওয়া'মালু সালিহা, শুধু উত্তম রিজিক ভক্ষণ করলেই হবে না, ওয়া'মালু সালিহা, সৎ আমলগুলো করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যে সম্বন্ধে যা কিছু করো না কেন সব কিছুর ভিতরেই আমি অবগত আছি, তোমরা যাই করো না কেন। এই 3টি আয়াত থেকে আমাদের কিছু শিক্ষা রয়েছে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে একত্রিত করে বললেন তোমরা হালাল খাও, হালাল ভক্ষণ করো। 2 নম্বর আয়াতে বললেন যে সমস্ত মানুষ তো একত্রে এক কথা মানবে না, কারণ হচ্ছে এটার ভিতরে অনেক বেঈমান রয়েছে, অনেক ইহুদি রয়েছে, অনেক খ্রিস্টান রয়েছে, অনেক বিধর্মী রয়েছে, সমস্ত মানুষ এই কথা মানবে না। তখন বললেন ঈমানদারদেরকে যে ঈমানদাররা কি করবে, হালাল ভক্ষণ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে যদি তারই ইবাদত করে থাকে। আবার কিছু রয়েছে, যেমন দেখবেন যে কাফের গোষ্ঠী, মুশরিক গোষ্ঠী, বেঈমান গোষ্ঠী যেগুলো আছে, এগুলোও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা হালাল ভক্ষণ করার চেষ্টা করে।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমারও ইবাদত করে থাকো, অর্থাৎ ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যত হালাল ভক্ষণ করেন না কেন, যত হালাল খাদ্যই খান না কেন, যত হালাল উপার্জন করেন না কেন, আপনার ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তৃতীয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সমস্ত রাসূলদেরকে একত্রিত করে বলেছেন, তোমরা হালাল খাবে, উত্তম খাদ্য প্রদান করবে, উত্তম খাদ্য তোমরা খাবে, এবং ওয়ামালুস সলিহা, সৎ আমলগুলো তোমরা করবে। ইন্নী বিমা তা'মালুন আলিম, আর তোমরা যেগুলো করো, যে কাজগুলো করো না কেন, সেগুলোর ব্যাপারে আমি অবশ্যই অবগত রয়েছি। হাদিসের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। মেশকাত হাদিস নাম্বার 2760। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দরজ দিচ্ছেন, সাহাবীদেরকে সামনে নিয়ে কিছু কথা বলছেন। ওই সময় একজন ব্যক্তি, সাহাবীরা ওই ব্যক্তিকে চিনে না, আর ওই ব্যক্তিও সাহাবীদেরকে চিনে না। আবার এমনও হয়েছে, সে ব্যক্তি যে দূর দূরান্ত থেকে যদি সফর করে, তাহলে তার চুলগুলি এলোমেলো থাকবে, তাদের মুখের ভিতরে একটা ক্লান্তির একটা ছাপ থাকবে, ঠিক এরকম নেই। কিন্তু কাছের মানুষ হলে তারা তো চিনত, এরকম চিনেও না। আর দূর দূরান্ত থেকে যে সফর করেছে, এরকম কোনো ছাপও নেই। তো ওই ব্যক্তি এক খোলা মাঠের ভিতরে বসে, খোলা একটা মাঠের ভিতরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত উঠিয়ে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়া মাতআমুহু হারামুন, ওই ব্যক্তি যে খাদ্য গ্রহণ করে সেই খাদ্যটা হচ্ছে হারাম। ও মাশরাবুহু হারামুন, ওই ব্যক্তি যে পানীয় পান করে সেটা হচ্ছে হারাম। ও মালবাসুহু হারামুন, আর ওই ব্যক্তি যে পোশাক পরিধান করেছে সেই পোশাক হচ্ছে হারাম। ও গুদিয়া বিল হারাম, আর তার সমস্ত শরীর হচ্ছে হারাম দ্বারা গঠিত হয়েছে। ফাইন্না ইস্তাজাবু লিজালিক, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে বললেন। যেমন দেখেন, আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে দুর্নীতি করেন, ব্যবসায়িক ক্ষেত্রে অন্য মানুষকে ওজনে কম দেন, তাকে ঠকিয়ে ফেলেন, অথবা হারাম কোনো ব্যবসার সাথে লেনদেনে আপনি আবদ্ধ রয়েছেন, এই সমস্ত কর্মকাণ্ড করে যদি, এই সমস্ত কাজগুলো করে যদি আপনি উপার্জন করেন, ওই উপার্জন যদি আপনার খাদ্যের ভিতরে লাগে, ওই উপার্জন হারাম। আর ওই উপার্জন যদি আপনার পোশাকের ভিতরে লাগে, ওই উপার্জন হারাম, ওই পোশাক হারাম। ওই খাদ্য যদি আপনার পানীয়র ভিতরে লাগে, পানির ভিতরে লাগে, ওই পানি হারাম, আপনার জন্য হারাম হবে। আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদত কবুল হবে না। এটা আমি বলিনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি কবুলই হতো, তাহলে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই কথাগুলো বলতেন না। ও মাতআমুহু হারামুন, তার খাদ্য হারাম। ও মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম। ও মালবাসুহু হারামুন, তার পোশাক হারাম। তার সমস্ত দেহ যে গঠিত হয়েছে, সমস্ত কিছু হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? এই কথাগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না। আপনাকে এই রমজান মাস আপনি যত কর্মকাণ্ড করছেন না কেন, আপনি যত হারামভাবে উপার্জন করছেন না কেন, সবগুলো ছেড়ে দিয়ে এই রমজান মাসে তওবা করে একনিষ্ঠভাবে তওবা করে আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। হারামগুলোকে বর্জন করুন, হালাল ভক্ষণ করুন, আপনার ইবাদত কাজে আসবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটাও করে থাকেন, অথবা ন্যূন থেকে ন্যূনতম, ছোট থেকে ছোট ইবাদত যদি আপনি করেন, আপনার ইবাদত ইনশাআল্লাহ কবুল হবে, যদি হারাম না থাকে। আর আপনি যদি হারাম ভক্ষণ করেন, ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। যেমন দেখেন, একটা উদাহরণ বলছি। একজন লোক একটা ব্যবসা করে,
তো ব্যবসা করার ক্ষেত্রে ওই ব্যক্তি আবার বলছে যে আমার ব্যবসাতে কিছু ভেজাল রয়েছে, এটা আমার সাথে ঘটনা, আমার সাথে ঘটেছে আর কি। আমি ব্যবসা করি, আমার এই ব্যবসায় অনেক ভেজাল মুক্ত জিনিস রয়েছে। তো আরেকদিন কথা হলো, ওই ব্যক্তি বলছে ভেজাল যুক্ত ব্যবসা আমি যতই করি না কেন, আমি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। তো ওই সালাত কিভাবে কবুল হবে? যদি কবুল হতো ওই হাদিসের উদ্দেশ্যে আপনি চলে যান, ওই হাদিসে চলে যান। আপনার ব্যবসার ভিতরে আপনি হারাম যুক্ত করছেন, আপনার ব্যবসা অবৈধভাবে ব্যবসা করছেন, আপনার তো ইবাদত কবুল হওয়ার কথা না, আপনার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হতে হলে আপনাকে হালাল ভক্ষণ করতে হবে, হালাল খেতে হবে, হালাল ভাবে পরিধান করতে হবে, লিবাস পোশাক যত কিছু আছে সব কিছু হালাল ভাবে আপনার উপার্জন করে এগুলাকে আপনাকে পরিচ্ছন্ন করতে হবে এবং এগুলো আপনাকে পড়তে হবে। বুখারী মিশকাত হাদিস নাম্বার 2761। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে এমন একটা যুগ আসবে, মানুষের মাঝে ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়ানালুল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। মানুষের মাঝে এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষ উপার্জন করবে ঠিকই, কিন্তু বুঝবে না কোনটা হালাল কোনটা হারাম। যেমন আপনি দেখেন অধিকাংশ মানুষ আছে যে সুদের ভিতরে আপনার টাকা লাগাচ্ছে, কিন্তু ওই মানুষটা বুঝতেছে না যে এই টাকা যে লাগাচ্ছি, টাকা যে আমি খাইতেছি, এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, এটা অনেক মানুষই জানে না। গ্রাম অঞ্চলের দিকে চলে যান, যারা জানেন তো ভালো, গ্রাম অঞ্চলের দিকে চলে যান, 10,000 টাকা আছে, 10,000 টাকা দিয়ে সে কি করবে? সে সুদের ভিতরে লাগাই দেয়। আমাদের এলাকায় আছে এরকম। কিন্তু এই হাদিসের ভিতরে বলা আছে যে মানুষ এমন একটা যুগ আসবে, যে যুগের ভিতরে মানুষ উপার্জন করবে ঠিকই, কিন্তু এটা কি হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে এই ব্যাপারে ওই ব্যক্তি উদাসীন থাকবে, যে জানবে না সে ব্যক্তি হালাল ভাবে উপার্জন করছে নাকি হারাম ভাবে উপার্জন করছে। আরেকটি হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িন, নিশ্চয় হালাল হচ্ছে স্পষ্ট, স্পষ্ট হালাল। ওয়া ইন্নাল হারামা বাইয়িন, আর হারামও হচ্ছে স্পষ্ট। আমরা জানি সুদ হারাম, ঘুষ হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম, চুরি করা হারাম, এগুলো স্পষ্ট, এগুলোর ভিতরে কোনো ভেদাভেদ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন যে এমনও কিছু সন্দেহযুক্ত বিষয়, কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো মানুষ বুঝতে চায় না যে এটা কি হালাল নাকি হারাম। তো ওই সময় আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে আপনি কি করবেন? খটকা লেগে গেছে, তখন আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সময় ওই খটকাযুক্ত বিষয়, সন্দেহযুক্ত বিষয় আপনি ছেড়ে দিবেন, ওই সন্দেহযুক্ত বিষয় বর্জন করে ফেলবেন। আর যেটা আপনার কাছে মনে হয় এটা সন্দেহ নেই, এটা সম্পৃক্ত সম্পূর্ণভাবে এটা হালাল, তো আপনি ওটাকে মেনে চলবেন। তো এটা করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সন্দেহযুক্ত বিষয় যে ব্যক্তি মেনে চলবে, সে ব্যক্তির অন্তর, মান, ইজ্জত, সম্মান, মান সম্মান সব কিছু পবিত্র থাকবে। 2 নম্বর বিষয়, যে ব্যক্তি ওই সন্দেহযুক্ত কাজ করবে, তার মান, ইজ্জত, মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে এবং কি আখিরাতের ভিতরে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই হাদিসের ভিতরে একটি উদাহরণ পেশ করছেন, যেমন একজন রাখাল তার কিছু বকরি অথবা বেড়া অথবা ছাগল যখন চারণ ভূমিতে চড়ায়,
তখন ওই সময় নিষিদ্ধ কিছু এলাকা থাকে, যেমন আমাদের বাংলাদেশের একটা বর্ডার রয়েছে, ইন্ডিয়ার একটা বর্ডার রয়েছে, ঠিক সেরকম ভাবে যারা ক্ষেত খোলা আবাদ করে, তো দেখেন ধান যদি হয়ে যায় ওই সময় ওই ধান খেতে যদি ছাগলে খেয়ে ফেলে, তাহলে সেটা কিন্তু ধান ক্ষেত ছাগলের জন্য এবং যে চড়াই তার জন্য নিষিদ্ধ। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম ভাবে একটা উদাহরণ পেশ করছেন, যেমন বলছেন যে প্রত্যেক বাদশাহের একটা করে নির্দিষ্ট এলাকা রয়েছে, যেমন রাখালের একটা নির্দিষ্ট এলাকা রয়েছে যেখানে চারণ ভূমি রয়েছে, সেখানে সে বকরি পালন করবে। আর মালিকেরও ঠিক সেরকম ভাবে একটা ভূমি রয়েছে যেখানে সে ব্যক্তি ক্ষেত আবাদ করবে। ঠিক সেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা চারণ ভূমি রয়েছে, একটা ভূমি রয়েছে, সেই ভূমিতে যতক্ষণ পর্যন্ত হালাল ভক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, আর যখন হারাম প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরটা বিকৃত হবে। ওয়াজালিকা ওয়াহিয়াল কলবু, আর সেটা হচ্ছে কলব, অন্তর। এই অন্তরটা হচ্ছে আপনার হালাল এবং হারামের মধ্যে পার্থক্য। আপনার এই অন্তরটা কি হালাল দিয়ে ভক্ষণ করবেন, হালাল দিয়ে পূরণ করবেন, নাকি হারাম দিয়ে পূরণ করবেন? যেমন এই হাদিসের ভিতরে বলেছেন প্রত্যেক বাদশাহের একটা নির্দিষ্ট এলাকা রয়েছে, সেই নির্দিষ্ট এলাকার ভিতরে যেমন মানুষ প্রবেশ করতে পারে না, বকরি ওখান থেকে খেতে পারে না, ঠিক সেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট একটি এলাকা রয়েছে, সেখানে হারাম প্রবেশ করতে পারবে না। আর এটার নাম হচ্ছে কি? অন্তর, কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে তিনটি জিনিস উল্লেখ করেছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামানুল কালবি খবিসুন, কুকুর বিক্রয়ের মূল্য এটা হচ্ছে হারাম, এবং কি ওমাহরুল বাগিয়ে, জিনাকারী, যে ব্যক্তি পতিতার ব্যবসা করে সেই উপার্জন যে করে সেটা হচ্ছে হারাম। অকাসবুল হাজ্জামি, যে ব্যক্তি হিজামা করে, রক্ত মোক্ষণ করে, রক্ত বের করে টাকা নেয়, টাকা চেয়ে নেয়, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন কুকুর বিক্রয়ের মূল্য হারাম। জিনাকারী, ব্যভিচারকারী, যারা পতিতায় ব্যবসা করে, ব্যবসার সাথে যারা সম্পৃক্ত, ঘর ভাড়া দেয় অথবা তাদের সাথে লেনদেন করে, সমস্ত বিষয়, সব বিষয়াদির ভিতরে যেই টাকা উপার্জন করে, যেই লেনদেন করে, সেগুলো হচ্ছে হারাম। তারপর তৃতীয় নাম্বার বলেছেন গণকের উপার্জন করা হারাম। যেমন কিছু মানুষ রয়েছে যারা বানর নিয়ে হাত দেখে অথবা নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে, নিজের ভাগ্য দেখে এই সমস্ত উপার্জন করে, যারা এই সমস্ত বিষয় নিয়ে উপার্জন করে, সেই সমস্ত বিষয় হচ্ছে হারাম। এই সমস্ত বিষয় যদি কোনো মানুষ করে থাকে, সেই যদি এই টাকাগুলো ভক্ষণ করে, সে ব্যক্তির জন্য হারাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে 7টি জিনিস উল্লেখ করেছেন। 7টি হারামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার আনসামানিদ দামি, যে ব্যক্তি রক্ত মোক্ষণ করে, হিজামা করে টাকা চেয়ে নেয়, সে ব্যক্তির জন্য ওই টাকা হারাম। ওয়াসামানুল কালবি, যে ব্যক্তি কুকুর বিক্রয় করে, কুকুর পালন করে, কুকুর বিক্রয় করে, সেই টাকা উপার্জন করে, সেগুলো হচ্ছে হারাম। অকাসবুল বাগিয়ে, যে ব্যক্তি পতিতার ভিতরে থাকে। দেখেন আমাদের বাংলাদেশে এমন একটা নিয়ম, যে নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নিষেধ করেছেন, এটা তো বাংলাদেশের ভিতরে এবং সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা হচ্ছে নির্লজ্জতা। আর সেটার ব্যাপারে সাইন করা হয়েছে, যেগুলোর ব্যাপারে বলা হয়েছে, যেগুলো সাইন করা আছে, সরকারি থেকে অনুমোদন দেওয়া আছে, সেগুলো বৈধ, আর যেগুলো লাইসেন্স করা নাই সেগুলো হচ্ছে অবৈধ। যেমন আমরা কিরকম দেশে বাস করি, এই দেশে বাস করলে দেখেন
একটা হারাম বিষয়, এই হারাম বিষয়ে যদি কোনো মানুষ লাইসেন্স দেয় অথবা বৈধতা প্রমাণ করে, সে ব্যক্তির ঈমান থাকবে। একটা হারাম বিষয়ের ভিতরে যদি কোনো মানুষ সাইন করে এটাকে হালাল বানায়, সে ব্যক্তির ঈমান কখনো থাকবে? যদি কোনো মানুষ একটা জিনিস হারাম, যেমন পতিতা, যদি কোনো মেয়ে ওই পতিতার ভিতরে যায়, আর ওই পতিতার ভিতরে যে পুরুষগুলো কাজ করে, পতিতার টাকা নেয়, মেয়েকে ভর্তি করে, ছেলে ভর্তি করে, এই সমস্ত বিষয়াদির ভিতরে যারা যারা সম্পৃক্ত রয়েছে এবং যাদের সাইন রয়েছে, সে ব্যক্তির সমস্ত উপার্জন এগুলো হচ্ছে হারাম। এগুলো হারাম আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। 4 নাম্বার, ওয়ালানা আকালার রিবা, যে ব্যক্তি সুদ ভক্ষণ করে, সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সম্পৃক্ত থাকে এবং সুদের কাগজ টানাটোনা করে এবং কি সাইন নেওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই সমস্ত ব্যক্তি যারা সম্পৃক্ত রয়েছে, সমস্ত ব্যক্তির উপার্জন হবে হারাম, এরা হালাল খায় না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্কি করা, যেমন এটা হচ্ছে উল্কি করা, এটা হাদিসের ভাষা। এটাকে বাংলায় যদি ব্যাখ্যা করা হয়, হাদিসের ভাষায় এই উল্কি করা এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে বাংলায় মানুষ যেটাকে বোঝে ট্যাটু করা, যেমন শরীরের ভিতরে কোনো অংশে কোনো চিত্র অথবা কোনো লেখা অঙ্কন করে, যেই ব্যক্তি করে সেটাও হারাম, আর যে ব্যক্তি করায় সেটাও হারাম, যেই টাকাটা নেয় সেটাও হারাম। যে ট্যাটু করায়, ট্যাটু করে অথবা যেই টাকাগুলো নেয়, ভক্ষণ করে, এগুলো হচ্ছে হারাম। অল মাসওয়ারা, যে ব্যক্তি ছবি অঙ্কন করে, যেগুলোতে প্রাণ দেওয়া অসম্ভব, যেগুলোতে প্রাণ দেওয়া যায় না, যেগুলোকে জীবন দেওয়া যায় না, এই সমস্ত বিষয় যারা অঙ্কন করে থাকে, এই সমস্ত বিষয় যারা অঙ্কন করে থাকে বা চিত্র আঁকায়, এই সমস্ত বিষয় হচ্ছে হারাম। এই সমস্ত বিষয় যারা করে, যারা ব্যবসা বাণিজ্য করে, উপার্জন করে, এগুলো হারাম খায়, এগুলো হালাল খায় না, এগুলো হচ্ছে হারাম। এখন আরেকটা সুন্দর একটা হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যেই দেহ, যেই শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, সেই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি যদি হারাম দ্বারা আপনার শরীরকে গঠন করেন, আপনার শরীরকে বানান, শরীরকে তৈরি করেন, সেই দেহ দুনিয়াতেই থেকে যাবে, আপনার জন্য জান্নাতে যাবে না। ওয়াকুল লাহমি নাবাতা মিনাস সুহতি ওয়া কানাতিন নারু আওলা বিহি, আর যে ব্যক্তি হারাম দ্বারা শরীরকে গঠন করেছে, সে ব্যক্তির জন্য জাহান্নামই সমীচীন, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না। এখন আপনি চিন্তা করেন, এই রমজান মাস আপনি কি হারাম ছাড়বেন, নাকি আরো রমজানের পর আবার কি হারামের ওই ব্যবসাতে গঠিত করবেন, ওই ব্যবসায় কি আবার যুক্ত হবেন নাকি? আপনি যত উপার্জন করেন না কেন, আপনি যত কাজ করেন না কেন, আপনি যত ধনী হন না কেন, আপনার এই টাকাগুলো যদি হারাম হয়, আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না। 2 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজের ভিতরে কোনো সন্দেহ থাকে অথবা খটকা থাকে, এই সমস্ত কাজগুলো বিরত থাকতে হবে। হারাম নয় কিন্তু খটকা রয়েছে, হারাম না কিন্তু খটকা রয়েছে, এটা সন্দেহ রয়েছে, কিন্তু ওটাকে আপনাকে বর্জন করতে হবে। হারাম খাওয়া তো দূরের কথা, আপনার হারামের ভিতরে এটা খটকা রয়েছে, সন্দেহ রয়েছে, এটা কি হারাম নাকি হালাল, এই সন্দেহযুক্ত রয়েছে, এই সন্দেহযুক্ত বিষয়কে আপনাকে পরিত্যাগ করতে হবে, সন্দেহযুক্ত বিষয়কে আপনাকে বাদ দিতে হবে, পরিত্যাগ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে বলেছেন, সন্দেহ এবং দ্বিধার ক্ষেত্রে খটকা সৃষ্টি হয়। যেমন
যদি কোনো মানুষ একটা কাজ করতে থাকে, একটা হারাম কাজে লিপ্ত হয়ে যায়, হবে হবে এরকম আশঙ্কাজনক যে সন্দেহ রয়েছে এই কাজটা হালাল নাকি হারাম, এই সন্দেহজনক বিষয়টা যদি বাদ না দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি একদিন হারামে লিপ্ত হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই হালাল গ্রহণ করতে হবে এবং হারামকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি তার একজন গোলাম ছিলেন। তো সেই গোলামে কিছু খাবার নিয়ে আসলেন, আবার কিছু হাদিসে পাওয়া যায় কিছু খেজুর নিয়ে আসছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে না বুঝে না জেনে ওই খাদ্যগুলো গ্রহণ করলেন, অথবা খেজুরগুলোকে গ্রহণ করে ফেললেন, খেয়ে ফেললেন। তো ওই সময় ওই গোলামে বলেছিলেন যে ইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি যে এই উপার্জনগুলো করেছি, আমি যে এই খাদ্যগুলো নিয়েছি, অথবা আপনাকে যে এই খাদ্যগুলো দিয়েছি, এটা কিসের খাদ্য, এটা কি আপনি জানেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, না, এটা তো আমি জানি না। তখন ওই গোলামে বলেছিল, জাহেলি যুগের ভিতরে আমি গণকি করতাম, আমি গণকগিরি করতাম, মানুষের ভাগ্য নির্ধারণ করতাম। ওই সময় আমাকে মানুষ কিছু খাদ্য দিত অথবা টাকা দিত, ওই টাকা দিয়ে অথবা ওই খাদ্যগুলো নিয়ে আপনাকে দিয়েছি। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে সমস্ত যত কিছু খেয়েছিলেন সব কিছু বমি করে ফেলে দিলেন। এটা হচ্ছে তাকওয়া, আপনার জন্য তাকওয়া, না জেনে খেয়ে ফেলছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন, যেমন হারাম খাদ্য যদি আপনি ভুলেও খেয়ে ফেলেন, তখন আপনাকে এত কষ্ট করার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম খাদ্য আপনি ভুলে গ্রহণ করে ফেলেছেন, যতটুকু খাদ্য গ্রহণ করেছেন ওই পরিমাণ অর্থ অথবা ওই খাবারটা একজন ফকির, মিসকিন অথবা কোনো জায়গায় আপনি দান করে দিতে পারবেন, আপনাকে বমি করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো কিছু হারামের কথা আমি আপনাদেরকে বলে যাই, যেমন অন্যের মাল ভক্ষণ করা অথবা চুরি করা, ডাকাতি করা, এই সমস্ত বিষয় হারাম। যারা চুরি করে, যারা ডাকাতি করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, মানুষের সম্পদ নিয়ে ফেলে, এই সমস্ত উপার্জনগুলো যারা করে, এই সমস্ত বিষয় হচ্ছে হারাম। আর আপনি যদি নিজে খান সেটাও হবে হারাম, আর আপনি যদি পরিবারকে খাওয়ান এটার দায়িত্ব আপনাকেই নিতে হবে। অতএব এই আপনার পরিবারের যে আপনি হারাম খাওয়িয়েছেন, ওই হারামের যে পাপ রয়েছে এটা আপনাকে নিতে হবে। তারপর আসেন মিথ্যা করা, মিথ্যা কথা বলা এবং প্রতারণা করা। এই সমস্ত মিথ্যা বলে, ব্যবসায়িক মিথ্যা বলে অথবা আপনার যে কোনো উপার্জনের ক্ষেত্রে আপনি মিথ্যা বলে যদি আপনি উপার্জন করেন, এই সমস্ত বিষয় হারাম। এবং কি এর থেকে যত ইনকাম হবে, যত উপার্জন হবে, সমস্ত কিছুই হারাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। অশ্লীলতা এবং অবৈধ সম্পর্ক, যেমন আমরা বলে থাকি আমাদের রাষ্ট্রের নিয়ম বাল্য বিবাহ হচ্ছে হারাম, কিন্তু বাল্য সম্পৃক্ত করা একজন ছেলের সাথে আরেকজন মেয়ে, যুবক যুবতী বয়স, এই বয়সে প্রেম করা হালাল নাকি? এই সমস্ত বিষয়ে যারা বলেন বাল্য বিবাহ হারাম, তো আমাদের ক্ষেত্রে শরিয়া অনুযায়ী বাল্য বিবাহকে হালাল করা দরকার। কারণ হচ্ছে একজন মেয়ে মানুষ যখন তার প্রথম মাসিক শুরু হয় তখন থেকে সহবাসের সক্ষমতা রাখে। তো ওই সময় থেকে যদি আপনি একজন গার্জিয়ান, আপনি পিতা, ওই সময় থেকে আপনার ছেলে অথবা আপনার মেয়ে যত ধরনের অবৈধ কাজ কর্ম করবে, সমস্ত পাপের একাংশ আপনি পিতা এবং আপনি মাতা হিসেবে পেয়ে যাবেন।
কারণ হলো আপনারই তো দোষ। আপনি আপনার ছেলে বড় হয়েছে, আপনার মেয়ে বড় হয়েছে, কেন বিয়ে দিচ্ছেন না? আপনার ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথে, সাবালক হওয়ার সাথে সাথে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে হবে। না হয় বাংলাদেশের এমন পরিস্থিতি হবে, যেমন কিছু টাকা রোজগারের জন্য, কিছু টাকা ইনকাম করার জন্য সেই মেয়ে আপনার পতিতালয়ে গিয়ে ভর্তি হবে, সেই ছেলে আপনার পতিতালয়ে যাবে। কারণ কি? আপনি তো বিবাহ দিচ্ছেন না, তার সঙ্গিনী পাচ্ছে না। তো এই সমস্ত বিষয়ে যারা উপার্জন করবে, যারা টাকা দিবে, যারা টাকা নিবে, এই সমস্ত বিষয় হচ্ছে হারাম। এই সমস্ত বিষয়ে যারা বক্ষণ করবে সবগুলোই হারাম হবে। এবং কি পোশাক পরিচ্ছন্ন যত কিছু করুক না কেন সবগুলোই হবে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানের ওসিলা করে হালাল বক্ষণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আমরা যেহেতু রমজান মাস পেয়েছি বিগত 1 বছর, অতএব গত রমজানেও আমরা তওবা করেছিলাম কিনা এ বিষয়ে আমাদের জানা নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারলো না, তার মতো নির্বোধ, তার মতো অযোগ্য মানুষ পৃথিবীতে নেই। অতএব যেহেতু আমরা রমজান মাস পেয়েছি, আমাদের বেশি বেশি তওবা করা দরকার। এবং কি যারা হারাম ব্যবসায় লিপ্ত রয়েছেন, হারাম কাজে লিপ্ত রয়েছেন, এই সমস্ত বিষয় থেকে এই রমজানের ওসিলা করে আমাদের ওখান থেকে বের হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম বিষয় থেকে, হারাম কোনো বস্তু খাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যেহেতু রমজান মাস পেয়েছি, আমাদের সবচাইতে বেশি থেকে বেশি আমাদেরকে তওবা করতে হবে। আমার সাথে সকলেই পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজকের খুতবা থেকে আপনাদের থেকে যারা হারামভাবে ব্যবসা করেন, অবৈধ ব্যবসা করেন, এরকম 5 জন লোক আমি চাই, এরকম 5 জন লোক আমি চাই যারা এই খুতবার মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে, এই রমজানের মাধ্যমে আপনারা পরিবর্তন হবেন। ইনশাল্লাহ এই রমজানের পরে থেকে আপনারা হারামে লিপ্ত হবেন না, হারাম ব্যবসায় লিপ্ত হবেন না, হারাম খাদ্যে লিপ্ত হবেন না। এরকম 5 জন লোক আমি চাই, প্রকাশ্যে চাই না, আপনারা নিজে থেকে আপনারা পরিবর্তন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই রমজানের ওসিলা করে আমাদের প্রত্যেককে নিজের গুনাহসমূহকে মাফ করে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে রহমতের দিকে যেন তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিজের মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের 30টি রোজা যেন সম্পূর্ণভাবে
আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।